হ্যালো, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করেছিলাম মাছ দিয়ে আলু পটলের তরকারি, সরিষা বাটা দিয়ে। আলু, ২ টা আলু নিয়েছি, কয়েকটা পটল, তারপর রসুন, এটা বেটে দিব। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো কেটে বেছে নিব। ততক্ষণ সরিষা, জিরা ভিজতে দিয়েছি, ওগুলো বেটে নিব। প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে নিব। মেখে এখন কড়াইতে তেল দিয়ে ভাজতে দিয়ে দিব মাছগুলো। সবগুলো মাছ ভেজে নিব এপিট এপিট করে। অনেক বেশি কড়াও না, আবার অনেক বেশি একদম ইয়েও না, মোটামুটি। তারপর আলু আর পটলগুলো একটু ভেজে নিব, মানে একটু লবণ আর হলুদ দিয়ে, কারণ ভেজে নিলে একটু ভালো হয়, না হলে পটল থেকে পানি বের হয়ে যায়, খেতে তেমন একটা মজাও লাগে না। তারপর ওইখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে রাখা দিয়ে দিব। ওগুলো একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে আসলে ওই যে বেটে রাখা সরিষা, জিরা, আদা রসুন ওগুলো সহ দিয়ে দিব। সাথে লবণ, মরিচ, হলুদের গুঁড়া, মাছের মশলার গুঁড়া আর মশলার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু কষিয়ে আসলে ভালো করে নাড়াচাড়া করে আবার ২-৩ মিনিটের মতো কষতে দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিব, যাতে মশলাটা পুড়ে না যায়, আরও কিছুক্ষণ যাতে কষাতে পারি। ভালো করে নাড়াচাড়া করে একটু ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এতে এরকম একটু ফুটে আসলে একটু তারপর যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিব। অনেক বেশি ঝোল করব না, অনেক বেশি একদম শুকনো শুকনো করব না। আর আলু পটল তরকারিতে একটু রসা রসা হয়, হালকা হালকা ঝোল হয় এরকম। এখন ঢাকনা দিয়ে দিলাম। এই তো কি সুন্দর ফুটে আসলো। এখন একটু চেক করব আলু ফুটেছে কিনা, একটু নাড়াচাড়া করে। আলুগুলো ফুটে গিয়েছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছগুলো একটু ঝোলের সাথে উল্টে পাল্টে দিয়ে মাছের ঝোলের সাথে দিয়ে দিব। উপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ি, অর্থাৎ জিরা, একটু ধনিয়া গুঁড়া, মানে সব একসাথে মিক্স করা আমাদের বাসায় থাকে। তো হয়ে গেল আজকে আমাদের মাছ আলু পটলের তরকারি।